ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কর শনাক্তকরণ নম্বর বাধ্যতামূলক করার প্রস্তাব এসেছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে। সরকারের দাবি, করের আওতা বাড়ানো এবং আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। তবে প্রস্তাবিত এই সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন গৃহিণী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা এবং স্বল্প আয়ের মানুষ। বগুড়া থেকে আরিফ রেহমানের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। একটা সময় ব্যাংক হিসাব ছিল শুধু ব্যবসায়ী আর চাকুরিজীবীদের প্রয়োজন। এখন চিত্র বদলেছে। গৃহিণী, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষিত তরুণ সবাই সঞ্চয়ের জন্য ছুটছেন ব্যাংকে। কিন্তু বাজেটে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করায় প্রস্তাবে দেখা দিয়েছে নতুন প্রশ্ন। সাধারণ মানুষের একাংশ দেখছেন উল্টো চিত্র। অনেকের মতে এতে করের আওতা বাড়লেও কমবে ব্যাংকমুখী মানুষ। এই ঋণটা গরিবের জন্য খুব দুষ্কর ব্যাপার। আমি টাকা জমা দেবো, টাকা আমাকে দিয়ে দিবে। টিন টুন দিয়ে দিলে আপনারা কি করবেন এখন? আপনারা ছোট ছোট ব্যবসায়ী, যেহেতু আমরা অল্প আয়ের সঞ্চয় করি, পিন চাই, তাহলে আমরা পিনটা দেবো কোথা থেকে? আমরা এগুলো ছোট ব্যবসা করি, এই টাকা দিয়ে আমাদের সংসার পরিজন চলে, সাধারণভাবে আমরা চলাফেরা করি, কিন্তু আমাদের পক্ষে তো ট্যাক্স দেওয়া, এই ছোট ব্যবসা দেওয়া সম্ভব। তবে সাধারণ মানুষের আশঙ্কা, নতুন এই শর্ত ব্যাংকিং সেবাকে আরও জটিল করে তুলতে পারে। নতুন হিসাব খোলার আগ্রহ কমে যেতে পারে। নাগরিক সংগঠন সুজনের নেতাও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। যারা করের আওতায় আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং এনবিআর এর উচিত হবে যারা সত্যিকারের কর ফাঁকি দিচ্ছে তাদেরকে যদি আমরা শক্ত হাতে ধরতে পারি, তাহলে আমরা মনে হয় যে উপকৃত হবে এবং সাধারণ মানুষের উপর এই মুহূর্তে কর চাপানো হলে এটা হিতে বিপরীত হতে পারে। একদিকে যেমন করের আওতা বাড়ানো দরকার, তেমনি নতুন নিয়ম যেন সাধারণ মানুষের হয়রানির কারণ না হয় সেদিকেও নজর রাখার দাবি সাধারণের। একদিকে যেমন করের আওতা বাড়ানো দরকার, তেমন অন্যদিকে নতুন নিয়ম যেন সাধারণ মানুষের হয়রানির কারণ না হয় সেদিকেও নজর রাখার দাবি সকলের। SA TV নিউজ ডেস্ক।